নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আজ আমি রান্না করে দেখাবো নিরামিষ আলুর দম। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ আলুর দম। এই আলুর দম রান্না করার জন্য আলুগুলো বেশ একটু বড় বড় করে কেটে রেখেছি। তারপর সেটা এই যে দেখুন, প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 80% সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না। আপনারা অনেক রকমভাবে আলুর দম রান্না করে খেয়েছেন, এইভাবে একবার আলুর দম রান্না করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুর দম রান্না করার জন্য এখন আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা, তারপর 4 থেকে 5টা ছোটো এলাচ, 1 টুকরো এই যে দারচিনি, আর এখানে মৌরি নিয়েছি 1 চামচ, আর কালো গোলমরিচ নিয়েছি 1/2 চামচ। ওটা এখন শুকনো কড়াইতে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভাজার দরকার নেই, যতক্ষণে এটা বেশ ভেঙে নেওয়ার মতো মুচমুচে হয়ে আসবে ততক্ষণ আমি এটা ভেজে নেব। তারপর এটা হামানদিস্তায় আধ ভাঙা করে ভেঙে নেব, একদম মিহি গুঁড়ো করব না। তারপর আবার কড়াই বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিন প্লিজ। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে জিরে দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এখন সেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ওটা আমরা ভেজে নেব। তারপর এটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে মশলাগুলো এক এক করে যোগ করে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম 1/2 চামচ। আপনারা এই ঝালটা বুঝে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো ঝালটা দিয়ে নেবেন। আমাদের খুব একটা ঝাল বেশি দেয়া পছন্দ করি না, সেই জন্য 1/2 চামচ দিলাম। এই ঝালটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অল্প একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এই মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি বেশ বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নেব। টমেটো মোটামুটি গলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। এখানে প্রয়োজন মতো নুন দিলাম না, কিছুটা কম দিয়েছি। পরে টেস্ট করে আবারও নুন দিয়ে নেবেন। এখন একটু ঢেকে মশলাটা কষিয়ে নেব। একটু ঢেকে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে একটু রান্না করে নিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। তারপর টমেটোটা একটু নরম নরম হয়ে এলে সেখানে বাকি মশলাগুলো যোগ করে দেব। টমেটো মোটামুটি নরম হয়ে গেছে। এখন এখানে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য দিলাম। আর ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমরা মশলাটা কষিয়ে নেব।
এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। আবারও একটু জল ছিটিয়ে দিয়েছি হালকা করে। আর ওই যে আলু সেদ্ধ করে যে জলটা, ওটা আমি ফেলে দিলাম না, ওটা রেখে দিয়েছি, এই আলুর দমের মধ্যেই ব্যবহার করে নেব। সবজি বা আলু এগুলো যখন আমরা কোনো রেসিপি রান্না করার সময় একটু আগে সেদ্ধ করে নিই, তখন ওই জলটা কখনোই ফেলে দেবেন না, ওটা এই রেসিপির মধ্যেই ব্যবহার করে নেবেন। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি ততক্ষণে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিই। আর আপনারা যারা আমার আজ প্রথম চ্যানেল ভিজিট করছেন বা আমার ভিডিও আজ প্রথম দেখছেন, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, তাহলে আমি এগিয়ে যাওয়ার আরও উৎসাহ পাবো, আরও রান্না করার উৎসাহ পাবো। এটা যেহেতু নিরামিষ রেসিপি, এখানে অল্প একটু চিনি দিয়েছি আর বাকি নুনটুকু এখানে দিয়ে দিলাম। নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন। প্রথমে আমি নুন দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে নুন দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেব। ওই আলু সেদ্ধর জলটা প্রথমে দেব, তারপর যদি আরও প্রয়োজন হয় তখন আমি আরও একটু জল দিয়ে দেব। এই রেসিপি খুব বেশি ঝোল ঝোল থাকবে না, বেশ ঘন মাখো মাখো ব্যাপারটা হবে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলু 80% সেদ্ধ আছে। এখন ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যারা আজ নতুন এসেছেন আমার চ্যানেলে, আমি আবারও বলছি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আপনারা আমার রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমি অনেক উৎসাহ পাবো রান্না করার। আলুর ঢাকা খুলে নিয়েছি, দেখুন আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এখানে আমি খুব বেশি পাতলা গ্রেভি রাখবো না, সেই জন্য জলটা শুকিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা দেব সেটা ওই যে মশলা ভেজে রেখেছিলাম প্রথমে, ওখান থেকে 1 চামচ মশলা এখানে ব্যবহার করলাম। তারপর গ্রেড করে রাখা পনির, এখানে আমার 150 গ্রাম পনির আছে, সেটা গ্রেড করে রেখেছিলাম, সেটা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা অনেক রকমভাবে আলুর দম রান্না করে খেয়েছেন, এইভাবে দেখুন একবার রান্না করে। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, নিরামিষ দিনে খুব উপযুক্ত একটা রেসিপি। এরকম একটা আলুর দম আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি, ব্যাস একদম জমে যাবে। একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি শেষে 1 চামচ গাওয়া ঘি ব্যবহার করলাম আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই যে দেখুন, এটা এইরকম একটু মাখো মাখো হবে, এখানে কোনো ঝোল থাকবে না। খুব সুন্দর টেস্টি, একবার ট্রাই করার অনুরোধ রইল। এই যে রেডি হয়ে গেছে, এখন কি কয়েকটা ফুলকো ফুলকো লুচি নিয়ে নিন আর নিয়ে নিন এই আলুর দম। নমস্কার।